রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে 1437 হিজরি সনের সর্বশেষ জুমুআ 27শে জুলহিজ্জা তারিখে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআন এবং সুন্নাহ থেকে দ্বীনি কিছু বিষয়ে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে 1437 হিজরি সনের সর্বশেষ জুমুআ, 27শে জুলহিজ্জা, এরপরে আর 1437 হিজরি সনের আর জুমা নেই। এর পরবর্তী জুমা থেকে শুরু হবে 1438 হিজরি সনের জুমা। আজকের জুমায় আমরা যে বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব সেই বিষয়টি হলো মিন মাওয়ানে আল হেদায়াহ অথবা মিন মাওয়ানে আল হক, অর্থাৎ হেদায়েতের প্রতিবন্ধক বিষয়সমূহ। প্রথমে আমাদেরকে বোঝা দরকার হেদায়েতটা কি, এরপরে বুঝতে হবে হেদায়েত কি, কোন কোন কারণে হেদায়েত বাধাপ্রাপ্ত হয়, একজন মানুষ কি কি কারণে হেদায়েত পায় না। তো প্রথমে আমরা আসি হেদায়েত। হেদায়েতকে কয়েকটি নামে নামকরণ করা হয়। এটাকে কোরআন এবং সুন্নাহয় কোনো জায়গায় হেদায়েত বলা হয়, কোনো জায়গায় এটাকে হক বলা হয়, সত্য বলা হয়।
আবার কোনো কোনো জায়গায় এটাকে হুদা, এটাকে হেদায়েত, এইভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। তো অর্থাৎ সংক্ষিপ্ত কথা হলো, হেদায়েত বলতে বোঝানো হয় কোনো ব্যক্তি সঠিক ইসলামের উপরে থাকা, এটাই হলো হেদায়েত। অর্থাৎ ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই পৃথিবীতে শত শত বছর ধরে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে এবং কোটি কোটি মুসলিমও থাকবে। কিন্তু এই মুসলিমদের মধ্যে সবাই কিন্তু হেদায়েতের উপরে থাকবে না। মুসলিম থাকবে, কিন্তু কিছু মুসলিম থাকবে হেদায়েতের উপরে, আবার কিছু থাকবে গুমরাহির উপরে। হেদায়েতের বিপরীত হলো দলালাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথমে হেদায়েত আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ পাক শিখিয়েছেন যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, হেদায়েতের রাস্তা দেখান, সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখান। আবার শেষে এসে বলা হয়েছে ওয়ালা দলিন, দলিনদের রাস্তা না, মানে যারা গোমরা হয়ে যায় সে গোমরার রাস্তা না। তাহলে হেদায়েতের বিপরীত হলো দলালাহ। পৃথিবীতে মুসলিম যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মুসলিম দুই ভাগে বিভক্ত থাকবে, এক ভাগ থাকবে হেদায়েতের উপরে, আর এক ভাগ থাকবে দলালতের উপরে, গুমরাহির উপরে। কিন্তু যারা গুমরাহির উপরে থাকবে তারাও কিন্তু নিজেরা বুঝবে না যে তারা গুমরাহির উপরে আছে। তারা মনে করবে তারা হকের উপরে আছে, হেদায়েতের উপরে আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কার মুশরিকেরা তারা শিরক করত, কিন্তু তারা মনে করত তারা হকের উপরে আছে, হেদায়েতের উপরে আছে। তারা যদি বুঝতো যে তারা হেদায়েতের উপরে নেই, তাহলে কিন্তু সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়ে ইসলাম গ্রহণ করত। কিন্তু তারা না মানার কারণ হলো তারা বুঝে নিছে, তারা মনে করে নিছে যে আমরা হেদায়েতের উপরে আছি। আবু জেহেলও মনে করছে হেদায়েতের উপরে আছে, আবু লাহাবও মনে করছে হেদায়েতের উপরে আছে, উতবা সাইবা যারাই বড় বড় মুশরিক কাফের ছিল, সবার একটাই ধারণা ছিল যে আমরা হেদায়েতের উপরে আছি। এখন এরকম মুসলিমদেরও কিয়ামত পর্যন্ত ধারণা থাকবে যে আমরা হেদায়েতের উপরে আছি, কিন্তু আসলে হেদায়েতের উপরে থাকবে না। এই হেদায়েতের উপরে না থাকার কারণ কি? কি কি কারণে হেদায়েতের উপরে মানুষ থাকতে পারে না? এবং এই হেদায়েতের উপরে থাকে নাই, এই অভিজ্ঞতা কিন্তু যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামের যুগ থেকে চলে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পূর্বেকার জাতিগুলোর, পূর্বেকার উম্মতগুলো কি কি কারণে হেদায়েতের উপরে থাকতে পারে নাই, হেদায়েতের ক্ষেত্রে প্রতিবন্ধক, সঠিক দ্বীনের উপরে থাকার ক্ষেত্রে প্রতিবন্ধকগুলো কি কি, সেগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদের সামনে তুলে ধরেছেন। এর মধ্যে বড় বড় কারণ হলো আটটি কারণে মানুষ হেদায়েতের উপরে, সঠিক দ্বীনের উপরে থাকতে পারে না। এই আটটি কারণকে বলা হয় মাওয়ানিউল হেদায়াহ, মাওয়ানিউল হক। মানে শব্দের বহুবচন হলো মাওয়ানে, আর মাওয়ানে আল হেদায়া মানে হেদায়েতের প্রতিবন্ধক সমূহ। যে কারণগুলোর মাধ্যমে মানুষ হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যায়, হেদায়েতের দিকে আসতে পারে না। মানে হেদায়েতের দিকে রওনা দিলেও ওই রাস্তার মধ্যে এই কারণগুলো যে কোনো একটা ঘটে বসে থাকে। বাস এই কারণটা যখনই ঘটে তখন ওই মানুষটা আর হেদায়েত পাবে না। এই কারণগুলোর আমরা আটটি কারণ সংক্ষেপে আলোচনা করব। প্রথম যে কারণটি, যে কারণে একজন মুসলিম হেদায়েত পাবে না, সেই কারণটি হলো আল জাহালা, জাহালত। জাহালত মানে মূর্খতা। আবার জাহালত মানে লেখাপড়া না জানা মূর্খতা না, এটার ব্যাপারে আমাদের ভুল ধারণা আছে। অনেকে জাহেল মানে আমরা মনে করি যে লেখাপড়া জানে না সে জাহেল, সে মূর্খ। আসলে লেখাপড়া জানা না জানার সাথে মূর্খতার সম্পর্ক নেই। যদি মূর্খতার সম্পর্ক লেখাপড়া জানা না জানার সাথে হইতো, তাহলে আমরা একটা যুগকে বলে থাকি আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত বলি না? কোন যুগটা? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে না পরে? আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসতেন এটা সবাই জানে, কারণ স্কুলের ইসলামের ইতিহাস বইতেই তো আছে। জাহেলি যুগ বলতে কি বুঝো, জাহেলি যুগের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এগুলো লিখে 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 আপনি ক্লাস 6 থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত জাহেলি যুগ।
আচ্ছা, যেই যুগটাকে আমরা জাহেলি যুগ বলতেছি, এই যুগের মানুষ কি লেখাপড়া জানতো না? এবং এমন জানা জানতো লেখাপড়া, যে লেখাপড়া আজ পর্যন্ত পৃথিবীর কেউ জানে নাই। শুধু লেখাপড়া না, যেই লেখাপড়া ওই যুগের লোকেরা জানতো, সেই লেখাপড়া আজ পর্যন্ত পৃথিবীর লোকেরা জানতে পারে নাই। সেই যুগের যে কবিতা, আরবি সাহিত্য, এই জাহিলি যুগের যে আরবি সাহিত্য, সেই আরবি সাহিত্যের মতো সাহিত্য আজ পর্যন্ত পৃথিবীতে কেউ রচনা করতে পারে নাই। এত উন্নত মানের, এত উচ্চ মানের তাদের আরবি সাহিত্য ছিল। তারা মুআল্লাকাত রচনা করেছেন, যে মুআল্লাকাতের মতো আজ পর্যন্ত পৃথিবীতে কোনো আরবি সাহিত্যিক এই সাহিত্য রচনা করতে পারে নাই। তারপরে আপনার সেই জাহিলি যুগে জুহাইর বিন আবি সুলমা, তাদের পরিবারে একই বাড়িতে 50 জন কবি ছিল। বর্তমান দুনিয়ার কোনো জায়গায় এক বাড়িতে 50 কবি পাবেন, এক দেশেও তো 50 কবি নেই। তাদের এক বাড়িতে 50 জন কবি ছিল, এবং মহিলা পুরুষ সবাই কবি। এবং ওই বাড়িতে কবিতা ছাড়া কথা হইতো না। মা যদি ছেলের সাথে কথা বলতো, কবিতা দিয়ে কথা বলতো। ছেলে মায়ের সাথে কথা বললে কবিতা দিয়ে কথা বলতো। তাহলে লেখাপড়া কেমন জানা জানতো। কিন্তু সেই যুগটাকে আমরা বলি কি যুগ? জাহেলি যুগ। তাহলে বোঝা যায় লেখাপড়ার সাথে জাহেলিয়াতের সম্পর্ক না। এজন্য আপনি লেখাপড়া বিশাল বিশাল ডিগ্রি থাকতে পারে, পিএইচডি থাকতে পারে, আপনি ডক্টর হতে পারেন, বড় ডাক্তার হতে পারেন, বড় ইঞ্জিনিয়ার হতে পারেন, বড় আইনজীবী হতে পারেন, অনেক বড় বড় কিছু হতে পারেন, কিন্তু আপনি জাহেল। পাশাপাশি জাহেলও হতে পারেন, কি পারে না? কারণ লেখাপড়া না জানা লোক তো জাহেল না, লেখাপড়া জানা লোক জাহেল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে লোকটা সবচেয়ে বড় লেখাপড়া জানা লোক, সেই লোকটার নাম আবু জাহেল। সেই লোককে লেখাপড়া জানতো না? সেই লোক লেখাপড়া তো জানতো, আল্লাহু আকবার। সেই লোক আল্লাহর ঘরের বড় ধরনের খাদেম, এবং মোতাওয়াল্লি ছিল আবুল আহাব বাইতুল্লাহ। আবু জাহেল ছিল সভাপতি সাহেব, বাইতুল্লাহর সভাপতি ছিল আবু জাহেল। হাজিদের হজের ব্যবস্থাপনা করতেন, তারপর আল্লাহর ঘরের খেদমত করতেন। এই বিশাল পোস্টে তিনি ছিলেন। তারপরে তাকে আরবের লোকেরা বলতো আবুল হেকাম। তিনি জ্ঞান বিজ্ঞানের পণ্ডিত, বড় পণ্ডিত। হেকাম মানে হেকমত থেকে হেকাম, যে তিনি বড় পণ্ডিত মানুষ। আরবের লোকেরা বুদ্ধি দরকার হলে আবু জাহেলের কাছে আসতো, আবুল হেকামের কাছে আসতো। সেই লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আবু জাহাল, মানে খালি জাহেল না, জাহেলের বাপ। জাহেলের বাপ মানে জাহেলের থেকে আরো বড় জাহেল। আরবি ভাষায় বাপ মানে যেটা বলা হবে আবু জাহাল, তো মানে সে শুধু জাহেল না, মানে বড় ধরনের মূর্খ। এখানে ওই জাহেল বাপ আর ছেলে বোঝানো হয় না। আবু জাহাল মানে বড় ধরনের জাহেল, বড় ধরনের মূর্খ। অথচ সেই কিন্তু বড় পণ্ডিত, বড় শিক্ষিত, বড় সমাজের সম্মানিত মানুষ। এই জন্য জাহালত যার মধ্যে থাকবে সে হেদায়েত পাবে না। জাহালত মানে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে মূর্খতা। মানে দুনিয়াবি জ্ঞান তার কাছে অনেক আছে, অনেক জানে, বিভিন্ন সাবজেক্টে সে পারদর্শী, কিন্তু দিন সম্পর্কে কিছুই জানে না, এবং দিন সম্পর্কে জানার প্রয়োজনও অনুভব করে না। মনে করে যে এইটা জানারে কোনো দরকার নেই, এটা শুধু আমাদের ইমাম সাহেব জানলেই হবে, অথবা আমাদের মুফতি সাহেব জানলেই হবে। আর আমরা কেউ এই ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে জানারে দরকার নেই। এই মূর্খতা, এই জাহালত যার মধ্যে ডুববে, সেই লোক কিয়ামত পর্যন্ত হেদায়েত পাবে না। কারণ সে তো দিন সম্পর্কে কিছুই জানে না। আরেকজন যেটা বলে সেটা শুনে আর আমল করে, আরেকজনেরটা শুনে শুনে আমল করে। সে নিজে জানেও না, জানার আবার চেষ্টাও করে না। অনেকে আমরা বলে থাকি যে একজন সাধারণ মূর্খ মানুষ, যে শরিয়া পড়তে জানে না, যে পত্রিকা পড়তে জানে না, তো সে কোরআন হাদিস কেমনে পড়বে? সে দিন জানবে কি করে? যে লোকটা 1 টাকার নোট আর 10 টাকার নোট চিনে না, 50 টাকার নোট চিনে না, এই লোকটাকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আমরা কোনোদিন ঠকাইতে পারছি? 50 টাকার নোট দিয়ে তাকে যদি বলি যে চাচা ধরেন 500 টাকার নোট, এই কথা বলি, ওই চাচাকে জীবনে আমরা ঠকাইতে পারছি? তো চাচা যদি দুনিয়াবি ব্যাপারে 50 টাকার নোট আর 500 টাকার নোট, কিন্তু লেখাপড়া জানে না, তাকে ঠকানো সম্ভব না হয়, এই ব্যাপারে যদি সে পারদর্শী হয়, এই ব্যাপারে সে নিজে না জানলে
নাতিকে দিয়ে, অন্যকে দিয়ে, যাকে দিয়ে হোক সে জানার চেষ্টা করে, তাহলে দিনটাও তো সে লেখাপড়া না জানলেও যেভাবে হোক জানার চেষ্টা করবে না? তারপরে লেখাপড়া জানে না, এজন্য কোনো একদিন স্টাম্প একটা নিয়ে দলিল একটা বানায়, যদি বলেন যে চাচা একটা টিপ দেন, চাচা টিপ দিবে? আগে কি লিখছেন ওখানে চাচা নিশ্চিত হয়ে নিবে যে এখানে আমার থেকে জমি 5 কাঠা কিনে 10 কাঠা নিয়ে যাচ্ছে কিনা। এইটা চাচা যতক্ষণ নিশ্চিত হবে না ততক্ষণ কিন্তু টিপ দিবে না। তাহলে দুনিয়াবি জায়গা জমিনের ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে, দুনিয়াবি স্বার্থের ব্যাপারে যদি তার জাহালত প্রতিবন্ধকতা না হয়, মানে লেখাপড়া না জানা যদি তার প্রতিবন্ধকতা না হয়, তাহলে দিনের ব্যাপারে লেখাপড়া না জানা কেন তার প্রতিবন্ধকতা হবে? দেখবেন যে বলে যে আরে কিছুই জানি না, আমরা মূর্খ মানুষ, জাহেল মানুষ, এই হুজুরেরা যেমনে কয় তেমনে চলি, এরকম দেখবেন সমাজে অনেক মানুষ আছে। এই কিছু জানি না এই কথা বলাটাই হেদায়েতের প্রতিবন্ধক। মানে এই লোক হেদায়েত পাবে না, এই লোক সবসময় ইসলামের উপরে থাকবে কিন্তু সঠিক কোরআন সুন্নাহর উপরে থাকবে না। এই লোকটা মানে ইসলামের নামে শিরক করবে, ইসলামের নামে বেদাত করবে, ইসলামের নামে কুসংস্কার পালন করবে, কিন্তু সে মনে করবে যে আমি ইসলামের উপরে আছি। মানে হেদায়েত, সঠিক দিন এই লোকটা পাবে না। এই ব্যাপারে আমরা কোরআন সুন্নাহ থেকে কয়েকটা আয়াত এবং হাদিস দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে যখন দোয়া করতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে এমন এলেম চাই যে এলেমটা উপকারী এলেম। তাহলে বোঝা যায় এলেম দুই রকমের আছে, একটা উপকারী এলেম আর একটা ক্ষতিকর এলেম। এলেম উপকারও করে, এলেম ক্ষতিও করে। দেখবেন যে আমাদের দেশে বড় ঘুষখোর কারা? রিক্সাওয়ালা, তারপর মূর্খ মানুষ, মাঠে কাজ করে এরা, নাকি বড় শিক্ষিত মানুষ? বড় শিক্ষিত আবার বড় ঘুষখোর। তাহলে এই এলেম, এই জ্ঞান কি উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। যেই জ্ঞানী শিখাই আমরা আমাদের টাকা দিয়ে, আমরা এই দেশের জনগণের টাকা দিয়ে এদেরকে উচ্চশিক্ষিত বানাই। আমাদের টাকা দিয়ে উচ্চশিক্ষিত হয় না? যেই ছেলেটা মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে কার টাকা দিয়ে পড়ে? আমাদের টাকা দিয়ে পড়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের কৃষকের ঘাম জড়ানো পরিশ্রমের টাকা দিয়ে তারা পড়ে। সেখান থেকে আমরা তাকে উচ্চশিক্ষিত বানাচ্ছি। বানানোর পরে যখন আমরা তাকে অফিসে আদালতে চেয়ারে বসাইতেছি তখন সেই লোকটাই আমাদেরকে কষ্ট দিতেছে, আমাদের ফাইল টাকা ছাড়া স্বাক্ষর করতেছে না, সেই লোকটা আমাদের জন্য বড় ক্ষতিকর। তাহলে ওই জ্ঞানটা উপকারী জ্ঞান না, ওই জ্ঞানটা ক্ষতিকর জ্ঞান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ তুমি আমাকে এমন এলেম দাও যে এলেমটা উপকারী, আমার কাজে লাগে। যেগুলো কাজে লাগে না, দুনিয়াবি কাজেও লাগে না, আখিরাতের কাজেও লাগে না, সেই জ্ঞান দরকার নেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিসকে মৃত্যুর পরে সদাকায়ে জারিয়া হিসেবে কবরে যেতে থাকবে বলে ঘোষণা করছেন। তার মধ্যে একটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, ইলমিন ইউনতাফাউ বিহি, যেই এলেমটা মানুষের উপকারে আসে। এরকম উপকারী এলেম যদি কেউ দুনিয়াতে রেখে যায় তাহলে সেটা মারা যাওয়ার পরেও তার কবরে এটার সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জমজমের পানি পান করতেন তখন তিনি একটা দোয়া পড়তেন। এখানে 3টা জিনিসের তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। তিনি 3টা জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। একটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে এলেম, উপকারী এলেম চাই, উপকারী জ্ঞান। দ্বিতীয় হলো ওয়া রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক, মানে একেবারে অঢেল সম্পদও না আবার অভাবও না, মানে যেই রকম সম্পদ থাকলে মানুষের কাছে হাত পাতা লাগে না। আমি স্বাভাবিকভাবে আল্লাহর ইবাদত করার জন্য যে পরিমাণ সম্পদ দরকার এটাকে বলা হয় রিজকে ওয়াসিআ। আর তৃতীয় যে জিনিসটি দোয়া করতেন ওয়া শিফাআম মিন কুল্লি দা, সকল রোগ ব্যাধি থেকে আল্লাহ তোমার কাছে শেফা চাই। সুবহানাল্লাহ। একজন মানুষের যদি উপকারী এলেম থাকে, প্রশস্ত রিজিক থাকে, রোগ ব্যাধি থেকে সুস্থ থাকে, তাহলে দুনিয়াতে এই মানুষের চেয়ে সুখী মানুষ আর পৃথিবীতে কেউ নেই। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই উম্মার সবচেয়ে বড় জ্ঞানী, নবী রাসূলদের পরে সবচেয়ে বড় জ্ঞানী এই উম্মার, যাকে বলা হয় হিব্রুল উম্মাহ। এই উম্মার সবচেয়ে বড় জ্ঞানী মানুষ হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই দোয়াটা করতেন।
কারণ তিনি গবেষণা করে দেখছেন যে এই 3 জিনিস হইলে দুনিয়াতে কোনো মুমিনের আর কিছু দরকার নেই। তাহলে এই 3টা কবুল হইলেই তো বাস। তাহলে এখানে প্রথম যে জিনিসটি সেটি হলো এলমে নাফে, উপকারী এলেম লাগবে। তাহলে উপকারী এলেম না হলে সেটা জাহালত, মানে ক্ষতিকর এলেমও জাহালত। যেই এলেম আমাকে হেদায়েত দিতে পারে না, সঠিক রাস্তা দেখাতে পারে না, সেই এলেম উপকারী এলেম না, সেই এলেম ক্ষতিকর এলেম। সূরা আল বাকারার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে উম্মিয়ুন, এরা উম্মি, এরা নিরক্ষর মানুষ, মানে কিছু জানে না। লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, এরা কিতাবের কোনো এলেমই রাখে না, কোনো জ্ঞানই রাখে না। ইল্লা আমানিয়া, শুধুমাত্র তারা আশা করে বসে থাকে। ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, আর এরা শুধু সবসময় ধারণার উপরেই চলতে থাকে। এখানে আল্লাহ পাক দুইটা কথা বলছেন। একটা হলো এই উম্মি মানুষগুলোর দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হলো লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, কিতাবের কিছুই জানে না কিন্তু আশা করে বসে থাকে। এটা হলো উম্মি মানুষদের আল্লাহ পাক একটা বৈশিষ্ট্য বলছেন, যে এরা কোরআনের কিছুই জানে না, সুন্নাহরও কিছু জানে না, কিন্তু আশা করে বসে থাকে যে এরা জান্নাত পাবে। মানে জানেও না, জানার চেষ্টাও করে না। জানে না ভালো কথা, কিন্তু কোথাও কোরআনের তাফসিরেও বসবে না, বা কোনো জায়গা থেকে হাদিসের দার্স হচ্ছে সেখানেও বসবে না। দিন জানার জন্য কোনো প্রচেষ্টাই চালাবে না, কিন্তু আশা করে বসে আছে যেহেতু ঈমান আনছি আল্লাহ পাক জান্নাত না দিয়ে যাবে কই। মানে আল্লাহর ঠেকা তাকে জান্নাতে দেওয়া, তার ঠেকা নাই। মানে তার ধারণাটাই এরকম যে ঈমান যাতে একবার আনছি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি যাতে, তো যে কোনো উপায়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে নেই, বাস আমি নামাজ না পড়লেও জান্নাতি, আবার সুদ খাইলেও জান্নাতি, ঘুষ খাইলেও জান্নাতি, মানে যা করি কিন্তু যেহেতু আমার নামের আগে মুহাম্মদ আছে তাহলে আমি জান্নাতি, এরকম আশা করে বসে থাকে। তাহলে এই আশা করার মানুষগুলো হেদায়েত পাবে না, কারণ সে গোমরাহির উপরে থাকবে। গোমরাহির উপরে থাকলে সে আর হেদায়েত পাচ্ছে না। আরেকটা হলো ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এরা শুধু ধারণার উপরে চলতে থাকে। মানে অরিজিনাল কিতাবের কোনো জ্ঞান নাই, দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই, শুধু ধারণা, সব কিছু ধারণা ধারণা করে করে চলে। মানে মনে করে যে এটা করলে মনে হয় ভালো, এটা করলে মনে হয় ভালো, সব কিছুতে মনে হয়, কারণ তার তো নিশ্চিত জ্ঞান নাই। এজন্য তার জ্ঞানটা হলো মনে হয়, মনে হয় এটা ভালো, মনে হয় এটা করলে ভালো, আমার আব্বা আমার জন্য মনে হয় এরকম একটা জিনিস করলে ভালো হয়। মানে এই যে মনে হয় এবং ধারণা, এটা উম্মি মানুষদের একটা বৈশিষ্ট্য। তো আল্লাহ পাক বলতেছেন এই মানুষগুলো, এই উম্মি মানুষগুলো যারা এরকম করে, আশার উপরে চলে আর ধারণার উপরে চলে, এই মানুষগুলো হেদায়েত পাবে না। আর পৃথিবীতে যত মানুষ থাকে তার অধিকাংশ মানুষই জাহেল। আল্লাহ পাক এই কথা কোরআনে বারবার বলছেন, অনেক আয়াতে দেখবেন এই কথা আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষেরাই কিছু জানে না। তাহলে পৃথিবীর মধ্যে আপনি যত মানুষ আছে সব মানুষ যদি হিসাব করেন তাহলে শিক্ষিত বেশি না অশিক্ষিত বেশি? স্বাভাবিক জ্ঞানে কিন্তু শিক্ষিত বেশি, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন যে অধিকাংশ মানুষই লা ইয়ালামুন, কোনো এলেম নাই, জানে না। তার অর্থ হলো অধিকাংশ মানুষ দুনিয়াবি জ্ঞানে শিক্ষিত কিন্তু দ্বীনের ব্যাপারে জাহেল। এই জন্য অধিকাংশ মানুষ দলিল না, এটা খেয়াল রাখতে হবে। অধিকাংশ মানুষ কোনোদিন শরীয়তের দলিল না, হকের দলিল না, হেদায়েতের দলিল না। যদি বলি যে অমুক জায়গায় লক্ষ লক্ষ মানুষ আছে, তো সেখানে কি এত মানুষ ভুল করে আসে? তাহলে আপনি বাস শেষ, আর হেদায়েত পাবেন না। যে আপনি বেশি মানুষকে আপনি হেদায়েতের মাপকাঠি মনে করে ফেলছেন। বেশি মানুষ হেদায়েতের মাপকাঠি না। আল্লাহ পাক বেশি মানুষের ব্যাপারে কোরআনে কারিমে বারবার বলছেন যে অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ বেয়াক্কল, অধিকাংশ মানুষের জ্ঞান নাই, অধিকাংশ মানুষ উপলব্ধি করে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন লা ইয়াকিলুন লা ইয়াশুরুন, এই কথাগুলো আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন। এজন্য অধিকাংশ মানুষের দিকে দৌড়ানো এটা হেদায়েতের প্রতিবন্ধক। যে আপনি পৃথিবীতে কোরআন সুন্নাহর উপরে একজন থাকবেন, ওই একজনই সবচেয়ে বড় জামাত। আপনি হকের উপরে একজন মানে এক জামাত। এজন্য লক্ষ লক্ষ মানুষ যেদিকে দৌড়াচ্ছে সেটাকে আমি হেদায়েত মনে করা বা দিন মনে করা,
সেটাও হেদায়েতের একটা প্রতিবন্ধক, সেটাও একটা গোমরাহির কারণ। তারপরে আমরা দেখি সূরা ইয়াসিনের 26 এবং 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বড় মুমিন, যার নাম আল্লাহ পাক উল্লেখ করেন নাই, ওই মুমিনের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন যে তিনি যখন দাওয়াত দেওয়া হচ্ছিল, ওয়া জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, শহরের এক প্রান্ত থেকে একটা লোক দৌড়ায় আসলেন, এসে তিনি দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এইভাবে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এক পর্যায়ে এই দায়ীকে ওই কওমের লোকেরা মেরে ফেলল। মেরে ফেলার পরে শহীদ, তিনি যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ পাক তখন তাকে বললেন, কিলা দুখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকে যাও। সুবহান। কিলা, তাকে বলা হলো উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকে যাও। তাকে যখন জান্নাতে ঢুকে যাওয়ার জন্য আল্লাহ বলছেন, তখন এই মানুষটা তখন আফসোস করে খুশিতে আত্মহারা হয়ে বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায়রে আমার কওমের লোকেরা যদি এই বিষয়টা জানতো, আমার কওমের লোকের যদি এলেম থাকতো, জ্ঞান থাকতো, বা আমি যদি যাই জানাই আসতে পারতাম। কারণ ওই যে লোকগুলো আমাকে মেরে ফেলছে, সেই লোকগুলো তো জানে না, এলেম নাই। এলেম থাকলে আর আমাকে মারতো না। আর আমাকে মেরে ফেলার কারণে আমি জান্নাতে চলে আসছি, আমি হক হেদায়েত পেয়ে গেছি, কিন্তু ওই মানুষগুলো তো হেদায়েত পেল না। তখন তিনি বলছিলেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তাহলে হেদায়েতের জন্য এলেম শর্ত, জানা শর্ত। এটা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যখন নির্যাতিত হলেন, তখন তায়েফ থেকে আসার সময় জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি নির্দেশ দেন, আপনি যদি একটু অনুমোদন দেন, এই তায়েফের দুই পাশে যে বিশাল বিশাল পাহাড়গুলো আছে, এইগুলো দিয়ে এই তায়েফের বাসীকে একেবারে ওই বড় বড় কওমের যে আযাব গজব নাজিল হয়েছিল সেই রকম করে তাদেরকে মাটির সাথে মিশাই দেওয়া হবে এবং পাহাড়ের নিচে তাদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, তুমি এই তায়েফের মানুষদেরকে, এই কওমকে হেদায়েত দাও, কারণ ফাইন্নাহুম লা ইয়ালামুন, এদের এলেম নাই, এরা জানে না। এরা যদি জানতো যে আমি আল্লাহ রাসূল, আমি নবী, আমাকে কোনোদিন মারতো না, কিন্তু এদের এলেম নাই, জ্ঞান নাই, জানে নাই, বুঝে নাই, এজন্য তারা আমাকে মারছে। আর জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল, এই কওম, বর্তমান এই প্রজন্ম হয়তো আমার কথা শুনে নাই, দিন গ্রহণ করে নাই, কিন্তু এই তায়েফ থেকে এক সময় এমন এমন দ্বীনের মুজাহিদ বের হবে যারা সারা পৃথিবীতে দ্বীনের আলো ছড়াবে। সুবহানাল্লাহ। এই প্রজন্ম হয়তো আমার দাওয়াত কবুল করে নাই, তো এদেরকে যদি ধ্বংস করে দিই, তাহলে তো ওই যে পরের যে প্রজন্মটা সব ধ্বংস করে দেওয়া হলো। সুতরাং এদেরকে ধ্বংস করা যাবে না। ঠিক আলহামদুলিল্লাহ, পরবর্তীতে তায়েফ থেকে কত বড় বড় সাহাবী, বড় বড় তাবেঈ, বড় বড় আলেম বের হয়েছে। তাহলে এখানে আমরা যে জিনিসটি জানলাম সেটি হলো ফাইন্নাহুম লা ইয়ালামুন, এই এলেম না থাকার কারণে তায়েফের ওই মানুষগুলো হেদায়েত পায়নি। যে হেদায়েতের প্রতিবন্ধক দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো আত-তাকলিদ আল আমা, অর্থাৎ অন্ধভাবে কাউকে তাকলিদ করা। এটিও হেদায়েতের একটি বড় ধরনের প্রতিবন্ধক। অন্ধভাবে কাউকে অনুসরণ করা, কাউকে অনুসরণ করা এটা হেদায়েতের প্রতিবন্ধক না। অনুসরণ তো কাউকে না কাউকে করতেই হবে। আপনি আমি সবাই তো দ্বীনের পণ্ডিত হওয়া, বড় ফকিহ হওয়া, দ্বীন সম্পর্কে পারদর্শী হওয়া এটা সম্ভব না। তাহলে বড় ওলামায়ে কেরাম যারা থাকবেন, ফকিহ যারা থাকবেন, মুস্তাহিদ যারা থাকবেন, তাদেরকে তো অনুসরণ করতে হবে, কিন্তু অনুসরণটা আমা হওয়া যাবে না, মানে একেবারে অন্ধ অনুসরণ। এই অন্ধ অনুসরণ যদি কাউকে করা হয়, অন্ধ অনুসরণ শুধু আল্লাহর জমিনে একজনকে করতে হবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? কারণ তিনি ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কারণ তিনি হাওয়া দ্বারা পরিচালিত হন না, তিনি ওহী দ্বারা পরিচালিত হন। তাকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে তাকে পরিচালনা করেন। এজন্য তার কথা বুঝে আসুক না আসুক, তার কথা অন্ধভাবে অনুসরণ করতে হবে। তার বাহিরে আর কোনো সাহাবী, কোনো তাবেঈ, কোনো তাবে তাবেঈন, কোনো ওলামা, কাউকে একেবারে অন্ধ অনুকরণ করা যাবে না। অন্ধ অনুকরণ মানে উনি যা বলে 100% ঠিক, এর বাহিরে ওনার মধ্যে না, মানে ব্যাঠিকের কিছু নাই,
এইরকম 100% ঠিক মনে করে কাউকে অন্ধভাবে যদি অনুসরণ করা হয়, তাহলে ওই ব্যক্তি সঠিক হেদায়েত পাবে না। কারণ পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেক মানুষেরই তিনি যত বড় আলেম হন, যত বড় ফকিহ হন, যত বড় মুস্তাহিদ হন, তার কিছু না কিছু ভুল থাকবেই। এটা থাকাটাই স্বাভাবিক, না থাকাটাও স্বাভাবিক। তো যেহেতু তিনি ভুল থাকবে, তো তাকে শতভাগ অনুসরণ করা মানে ওই তার সঠিকটাও অনুসরণ করলাম, ভুলটাও অনুসরণ করলাম। তো ভুলটা অনুসরণ করলে আর আমি হেদায়েত পাইলাম না। এই জন্য একজনের অন্ধ অনুকরণ না করে আমি 10 জনকে অনুসরণ করলাম, 20 জনকে অনুসরণ করলাম, তাহলে দেখবেন যে যেই জিনিসটা নিয়ে একজনের ভুল হচ্ছে, আরেকজন আলেমের সেটা ভুল হচ্ছে না। তখন আমি 10 জনের থেকে যখন জিনিসটা জানবো, তখন সেখানে আমার সামনে সঠিক কোনটা সেটা স্পষ্ট হয়ে যাবে। এজন্য শুধু একজন শায়েখের বা একজন পীর সাহেবের বা একজন আলেমের বা একজন ব্যক্তির অন্ধ অনুকরণ, যে আমি শুধু উনাকেই মানি আর কাউকে মানি না, উনিই খালি আমার হুজুর, উনি আমার শায়েখ, উনি আমার পীর সাহেব, এর বাহিরে বাংলাদেশের বা বিশ্বের আর কোনো হুজুরকে মানি না, বাস এইরকম যদি অন্ধ একজনকে অনুকরণ করা হয়, এটা হেদায়েতের প্রতিবন্ধক, এটা হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য একজনের থেকে শুধু এলেম নেওয়া যাবে না, এলেম নিতে হবে বড় ওলামায়ে কেরাম যতজনকে আমরা যেই যুগে যতজনকে পাই। আজকের যুগে যদি পৃথিবীতে আমরা 500 জনকে পাই বা 100 জনকে পাই, 100 জনের থেকে এলেম নিব, একজনকে একেবারে নির্দিষ্ট করে নিব না যে খালি উনার থেকে এলেম নিব আর কারো থেকে এলেম নিব না, এরকম করা যাবে না। যদি একজনকে শুধু অন্ধভাবে মেনে নেওয়া হয়, তাহলে তিনি হেদায়েত পাবেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মসজিদে নববীতে সবসময় তিনি মুমিনদেরকে ডেকে, মুসল্লিদেরকে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে সবসময় একটা কথা বলতেন, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবু হাযাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেন যে কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু, পৃথিবীর যত ইমাম আছে, আলেম আছে, ফকিহ আছে, মুস্তাহিদ আছে, সকলের কথা গ্রহণও করা যায়, প্রত্যাখ্যানও করা যায়। দুনিয়ার এমন কোনো ব্যক্তি নাই যার সব কথা মেনে নেওয়া ফরজ বা সব কথা মেনে নেওয়া সুন্নত। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো ব্যক্তি আল্লাহর জমিনে নাই যে তার সব কথা আমাকে মেনে নিতে হবে। তো এই জন্য ইমাম মালিক বলতেন যে কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু, পৃথিবীর যতজন আছে। এই জন্য আমরা দেখি আবু বকরের সব কথা কিন্তু সাহাবীরা মেনে নেন নাই, ওমরের সব কথা কিন্তু সাহাবীরা মেনে নেন নাই। ওমরের ব্যাপারে তো বুখারীর হাদিসে আসছে, মহিলাই প্রতিবাদ করছে যে মোহরের বিষয় মানি না। তাহলে ওমরের সব কথা মানাও ফরজ না, ওসমানের সব কথা মানাও ফরজ না, আলীর সব কথা মানাও ফরজ না। আল্লাহর জমিনে প্রত্যেক ব্যক্তির কথা গ্রহণও করা যায়, প্রত্যাখ্যানও করা যায়, কিন্তু ইল্লা সাহিবু হাযাল কবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে তাকিয়ে বলতেন, শুধুমাত্র এই কবরে যিনি আছেন, এই কবরবাসী যিনি, ওনার সব কথা মেনে নিতে হবে, কোনো কথা প্রত্যাখ্যান করা যাবে না। উনি ছাড়া আর যতজন আছে পৃথিবীতে সবার কথা গ্রহণও করা যাবে, প্রত্যাখ্যানও করা যাবে। যেটা কোরআন সুন্নাহর সাথে মিলবে সেটা আমি গ্রহণ করব, যেটা মিলবে না সেটা প্রত্যাখ্যান করব। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন যে তোমাদের জন্য ততক্ষণ বৈধ নয় যতক্ষণ তোমরা আমার কোনো কথার দলিল না জানবা, ততক্ষণ এটা অনুসরণ করা জায়েজ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কড়াভাবে নিষেধ করতেন যে আমি কোন দলিলের ভিত্তিতে তোমাদেরকে এই ফতোয়া দিয়েছি, আগে দলিল জানতে হবে। মানে আমি আবু হানিফাকে অনুসরণ করবা না, অনুসরণ করবা কিসে, কাকে? দলিলকে। মানে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবা। আবু হানিফার অনুসরণ ওয়াজিব না, ওয়াজিব হলো কিসের অনুসরণ? কোরআন এবং সুন্নাহর অনুসরণ। তো এজন্য কেউ যদি অন্ধভাবে ব্যক্তিকে তাকলিদ করে সে গোমরা হয়ে যাবে। ব্যক্তির তাকলিদ ইসলামে জায়েজ নাই, কিন্তু দলিলের তাকলিদ জায়েজ আছে। এই কথাটা, সূত্রটা বুঝতে হবে যে আমি তাকলিদ করব কিসের? দলিলের, কোরআন এবং সুন্নাহর দলিলের, কিন্তু কোনো মানুষকে তাকলিদ করব না, ব্যক্তিকে তাকলিদ করব না, যে ব্যক্তির মধ্যে ভুলও হতে পারে, শুদ্ধও হতে পারে। সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল
ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ, বাপ দাদাদের অন্ধ অনুকরণ, আকাবেরদের অন্ধ অনুকরণ, এটাকে আল্লাহ পাক কোরআনে কারিমের অনেকগুলো আয়াতে নিন্দা করেছেন। খারাপ ভঙ্গিতে আল্লাহ পাক বলছেন যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, তোমরা আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো। আল্লাহর দিকে রাসূলের দিকে মানে কোরআনের দিকে আসো, সুন্নাহর দিকে আসো। তখন তারা কি বলে? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আমাদের বাপদাদাদেরকে যার উপরে যা কিছুর উপরে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। না, আমাদের বাপদাদারা যা করে আসতেছে ইসলামের নামে, দ্বীনের নামে, এটাই যথেষ্ট। তা আল্লাহ পাক বলতেছেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। যদিও তাদের বাপদাদারা কোনো এলেম ছিল না, হেদায়েতও ছিল না। তাদের বাপদাদাদের মধ্যে এলেমও ছিল না, হেদায়েতও ছিল না। আচ্ছা, আজ থেকে 300, 400, 500 বছর আগে চিন্তা করেন, আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা, দেখবেন যে এক জায়গায় গেলে দেখবেন যে আর মুসলমান নাই, এরা হিন্দু ছিল। হিন্দু ছিল না? হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, বিভিন্ন জাতি ছিল আমাদের পূর্বপুরুষ যারা ছিল। তা এখন আমরা যদি বাপদাদাদের কথাই মেনে চলি, তো তাহলে তার ইসলামে আসা যাবে না। আচ্ছা, এরপরে যারা বাপদাদা ছিলেন মুসলমান হিসাবে, তাদের আমলে দ্বীন জানা, ইসলাম জানা অনেক কঠিন বিষয় ছিল। তখন এক অঞ্চলের মধ্যে, এক এলাকার মধ্যে একজন আলেম ছিল না। তখন মানুষ অনেক কষ্ট করে দ্বীন শিখতে হতো। সেই বাংলাদেশে দ্বীন মাদ্রাসা ছিল না এক সময়। সেই দ্বীন শিখতে হলে ভারতে গিয়ে, বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা দ্বীন শিখতেন। তাহলে মানুষ বর্তমানে যত সহজে আল্লাহর দ্বীন জানতে পারতেছে, শিখতে পারতেছে, হাজার হাজার আলেম ওলামা পাচ্ছেন, এক সময় কিন্তু এই আলেম ওলামা পাওয়া, দ্বীন পাওয়া, ইসলাম জানা এত সহজ বিষয় ছিল না। তাহলে আমাদের বাপদাদারা অনেক বিষয়ে তারা মূর্খ ছিলেন এবং অনেক বিষয়ে তারা হেদায়েত প্রাপ্ত ছিলেন না। এই কথা আল্লাহ বলছেন যে যদিও তাদের বাপদাদারা অনেক বিষয়ে এলেম ছিল না তাদের, এবং তারা হেদায়েত প্রাপ্তও ছিলেন না, তারপরেও তারা বলে যে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। আমাদের বাপদাদাদেরকে যে বিষয়ের উপরে পাইছি, যেভাবে পাইছি, এটাই যথেষ্ট। আজও দেখা যায় পৃথিবীর অনেক মুসলিম এই কথা বলে যে আমাদের বাপদাদারা যা করে এসছেন এটাই ঠিক। কিন্তু দুনিয়াবি ব্যাপারে বাপদাদার অনুসরণ করে না, দ্বীনি ব্যাপারে শুধু বাপদাদার অনুসরণ। দুনিয়াবি ব্যাপারে যে এক সময় আমাদের এই সরকার বাড়ি মসজিদ ধরেন, এক সময় কিসের ছিল? মাটির ছিল, টিনের ছিল, ছিল না? তো এখন আমরা বিল্ডিং করছি, তারপর ফ্যান লাগাইছি, এসি লাগাইছি। এখন তো কেউ বলে না, না আমাদের বাপদাদারা টিনের মসজিদে নামাজ পড়ছে, আমরা কেন বিল্ডিং মসজিদে নামাজ পড়বো? আমরা কেন ফ্যানের নিচে পড়বো? আমরা কেন এসি লাগাবো? এগুলো দরকার কি? বাপদাদারা যেমনি পড়ছে সেভাবেই পড়বো, এই কথা দেখা যায় কেউ বলে না। বরং বলে যে এসি 5টা আছে, আরও 2টা কেমনে লাগানো যায়। অনেকে বলে যে এগুলো ঠান্ডা হয় না, আরও ঠান্ডা দরকার। তাহলে দুনিয়াবি ব্যাপারে বাপদাদার অনুসরণ নাই। আমরা বুঝতেছি যে বাপদাদাদের আমলে এগুলো ছিল না বলে বাপদাদারা ব্যবহার করেন নাই। বাপদাদারা আমলে এগুলো থাকলে বাপদাদারা এগুলো আমল করতেন। এবং আজ থেকে আরও ধরেন 100 বছর 200 বছর পরে আমাদের এগুলো হয়ে যাবে সবচেয়ে পুরাতন জিনিস। এই যে এসি ব্যবহার করি, ফ্যান ব্যবহার করি, তখন মনে করবে, তখন তারা উদাহরণ দিবে যে আমাদের বাপদাদারা এরকম ফ্যান দিয়ে পড়তো, এসি দিয়ে পড়তো। তাদের আরও অত্যাধুনিক চলে আসবে। তো তাহলে যদি বাপদাদার অনুসরণ দুনিয়াবি ব্যাপারে আমরা বুঝতে পারি, সহজেই বুঝি যে আমাদের বাপদাদারা এগুলো পান নাই, অথচ দ্বীনি ব্যাপারে যখন বলা হয় তখন বাপদাদাদেরকে আর মূর্খ মানতে বা বাপদাদাদের আমলে তারা জানতে পারেন নাই, এইটা স্বীকার করতে, এটা মানতে রাজি। বাপদাদারা শিরক করছে, বাস আমরাও শিরক করবো। বাপদাদারা বেদাত করছে, আমরাও বেদাত করবো। কিন্তু বাপদাদাদের যে সুযোগ পায় না এটা শিরক, এটা বেদাত জানার, এই সুযোগটা তারা পান নাই, বা তারা সেই সহজে ইসলাম জানতে পারেন নাই, বা আলেম ওলামা পান নাই, এই কথাটা মানতে আমরা মুসলিমেরা রাজি হই না। আর এটাই হেদায়েতের একটা বড় প্রতিবন্ধক। কেউ যদি বাপদাদাদেরকে ধরে রাখে যে বাপদাদার রুসুম রেওয়াজ, রীতি নীতি এগুলো ছাড়া যাবে না, বাস এই লোককে কিয়ামত পর্যন্ত আর হেদায়েত পাবে না। এই কথাটা আল্লাহ পাক সূরা লোকমানের 21 নম্বর আয়াতে বলছেন। সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত, সূরা লোকমানের 21 নম্বর আয়াত, সূরা আল বাকারার 170 নম্বর আয়াত, এই তিনটি আয়াতে আল্লাহ পাক এই একই কথা বলছেন। বুখারী এবং মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে। রোম সম্রাট হিরাক্লিয়াস তিনি আবু সুফিয়ানের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি কি জিনিসের তালিম দেন, কি কি জিনিস তোমাদেরকে শিখান।
তো আবু সুফিয়ান তখন কয়েকটা কথা বলছিলেন যে আল্লাহ রসুল আমাদেরকে কি কি জিনিস শিখান। তোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আল্লাহ রসুল আমাদেরকে বলেন উবুদুল্লাহ ওয়াহদা লা তুশরিকু বিহি শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে তোমরা তাওহীদের ভিত্তিতে শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করিও না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম। এই তাওহীদ শিরকের দাওয়াতের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, মক্কাবাসীকে যে দাওয়াতটা দিতেন, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা যা বলতো তা ছাড়ো। এই বাপদাদা ছাড়া এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিতেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, শিরক মুক্ত থাকো। এই কেউ যদি তাওহীদের ভিত্তিতে ইবাদত করতে যায়, শিরক ছাড়তে যায়, তো সাথে সাথে বাপদাদা ছাড়তে হবে। বাপদাদা না ছাড়লে এই লোক তাওহীদের ইবাদতও পারবে না, শিরক মুক্ত থাকতে পারবে না। কারণ ওই মক্কাবাসীর সব বাপদাদারা তো ছিল শিরকের উপরে। এখন বাপদাদাদের কথাও মানবে, আল্লাহর কথাও মানবে, এই দুইটা একসাথে সম্ভব না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে এই কথাটা জোর দিয়ে বলতেন, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা, পূর্বপুরুষেরা কি বলতো সেটা ছেড়ে দাও, সেটা বর্জন করো, সেটা পরিহার করো। বাপদাদার কথা দিয়ে দিন চলবে না, দিন চলবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, দলিল দিয়ে। দলিলের নাম হলো ইসলাম। বাপদাদার রসুম রেওয়াজ পদ্ধতি এগুলোর নাম ইসলাম নয়। কিন্তু মুসলিমদের মধ্যে আজও এই ব্যাপারে ভ্রান্ত ধারণা আছে। বলে কি যে নতুন নতুন হুজুর, এখন নতুন নতুন হুজুর বাইরেছে, নতুন নতুন কথা বলে। আমাদের বাপদাদাদেরকে এক এক হুজুর দেখছি গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাসে ফেটে যেত। গ্লাস যদি ফেটে যেত তো পানি থাকতো কোথায়? এইরকম হুজুর, এত বড় বড় হুজুর দেখছি, দোয়া করার সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেছে, এরকম হুজুর দেখছি। এখন হুজুর বাংলাদেশের সবগুলো মিলে দোয়া করলেও তো বৃষ্টি হবে না। সেসব হুজুরেরা এগুলা করে গেছে। আর এখন নতুন নতুন হুজুর বাইরেছে, বলে যে এটা বেদাত, এটা শিরক, এটা করা যাবে না, এটা করা যাবে না। দেখবেন যে এখনো অনেক মানুষের মধ্যে এই জাতীয় কথাবার্তা প্রচলন আছে। এটা হেদায়েত পরিপন্থী কথা, এটা হেদায়েতের প্রতিবন্ধক। যে ওই সমস্ত ওলামায়ে কেরাম অবশ্যই হকের উপরে ছিলেন, সত্যের উপরে ছিলেন। আমরা বলবো না যে তারা ভুল করছেন, তারা সত্যের উপরে ছিলেন না। তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব, তারা যতটুকু জানতে পারছেন, বুঝতে পারছেন, তারা হকের উপরে ছিলেন এবং মানুষকে হকের উপরে রাখার চেষ্টা করছেন। কিছু জিনিস তাদের কথা ওই যুগের মানুষ শুনে নাই। আমরা ছোটবেলায় তো অনেক আলেম ওলামা দেখছি যারা গ্রামে বেদাতের কথা বলতো, ওই হুজুরের গ্রামের মানুষ বিতাড়িত করছে। এরকম আলেম ওলামা আমরা ছোটবেলায় দেখছি, যে যারা হকের উপরে থাকতেন ওই সকল আলেম ওলামাদের গ্রামে কোনো বাতে ছিল না। গ্রাম থেকে তাড়াই দিছে যে উনি মিলাদকে বেদাত বলছে, কেয়ামকে বেদাত। মিলাদ বেদাত বলে নাই, শুধু বলছে কেয়াম বেদাত, দাঁড়ানো যাবে না। বাস ওই হুজুরের আর এই গ্রামে থাকার অধিকার নাই। তাহলে এখন যদি বলে যে এত বড় হুজুর ছিলেন, ওই আমলে আমরা কেয়াম করছি, তো তোমরা তো ওই আমলে হুজুরের দৌড়াই দিছ, হুজুরের কথা তো অনুসরণ করো নাই। তাহলে বড় আলেম ছিল ভালো কথা, কিন্তু বড় আলেমের অনুসরণ তো ওই যুগের মানুষ করে নাই। এই কারণেও তো গুমরাহি হতে পারে। ওই সব আলেমেরা যে করতে বলছেন গুমরাহির কাজগুলো, তা তো নয়। 3 নম্বরে যে জিনিসটি হেদায়েতের প্রতিবন্ধক, সেটি হলো তাআসসুব, আসাবিয়াত, দলবাজি, গ্রুপবাজি। এটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় তাআসসুব। এই আসাবিয়াত, তাআসসুব, দলবাজি যেখানে থাকবে যাদের মধ্যে, তারা আর কোনোদিন হেদায়েত পাবে না। কারণ সে তো দলের বাহিরে যেতে পারবে না। দল যা বলে, তার গ্রুপ যা বলে, সেই দলের কথার বাহিরে, মুরব্বীর কথার বাহিরে, দলের আমিরের কথার বাহিরে বা দলের নেতার কথার বাহিরে সে তো যেতে পারবে না। তো দল যদি কোনো গোমরাহির উপরে থাকে, তো সেও গোমরাহির উপরে থাকবে। সে তো দলের বাইরে যেতে পারবে না, সে আর হেদায়েত পাওয়ার সম্ভাবনাও নাই। এই আসাবিয়াতের ব্যাপারে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস দেখব। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক যুদ্ধে ছিলাম। হঠাৎ করে একজন মুহাজির সাহাবী একজন আনসার সাহাবীকে মার দিলেন। তো মার দেওয়ার পরে আনসার সাহাবীটা উঠে বলতেছে, ইয়া আল আনসার, হে আনসার সাহাবীরা তোমরা কোথায়? তোমাদের একজন আনসারের মারতেছে আর তোমরা বসে আছো। নিজেরা মুসলিমদের মধ্যে, যিনি মারছেন উনি হলেন মুহাজির, যাকে মারছেন তিনি হলেন
আনসার। এই তখনই দলবাজি, হঠাৎ করে শয়তান উস্কাই দিছে। তখন যিনি মার খাইছেন তিনি বলতেছেন যে হে আনসার ভাইয়েরা, তোমরা কই? আমার দলের লোকেরা কোথায়? আনসারেরা আমারা মুহাজিরে ধরে মারে। মানে মুহাজির কোথা থেকে? মক্কা থেকে আসছে, এগুলো ইন্ডিয়া থেকে আসছে এই দেশের বাসিন্দাও না, সেগুলোই ধরে আমাদেরকে মারে, আর তোমরা বসে রইছ। নাউজুবিল্লাহ। মানে দেখেন শয়তান এখানে উস্কাই দিছে দলবাজি, যে এই মুহাজির এরা তো মক্কার মানুষে না, এরা মক্কার মানুষ, মদিনার বাসিন্দায় না, এরা এখানে হিজরত করে আসছে, আর হেরা ধরে আমাদেরকে মারে। দেখেন এখানে যে দলবাজি, যে আনসার এক দল, মুহাজির আরেক দল ভাগ করে ফেলছে। এই কথা যখন বললো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বালা দাওয়াল জাহিলিয়া, কি ব্যাপার? আমি তোমাদেরকে আবার সেই জাহিলিয়াত দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে আবার সেই জাহিলিয়াত উস্কাই দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শয়তান তোমাদেরকে আবার সেই জাহিলিয়াতের দিকে উস্কাই দিছে, যে জাহিলিয়াত থেকে তোমরা ইসলামে আসলা, আবার সেই জাহিলিয়াতের দিকে ফিরে গেল। অর্থাৎ ইসলামে মুহাজির আর আনসারের কোনো জায়গা নাই। মুসলিম কিসের আনসার, কিসের মুহাজির, কারা মক্কার কারা মদিনার, এটা মূল বিষয় না। এরা মুসলিম, সব এক দল, এক গ্রুপ, মুসলিম জামাত, মুসলিমটাই একটা দল। তো সেখানে মুসলিমের ভিতরে যদি আবার ছোট ছোট দলে দলে, এটা বাংলাদেশি মুসলিম, এটা ইন্ডিয়ান মুসলিম, এটা পাকিস্তানি মুসলিম, এইরকম মানে ভূখণ্ডের মাধ্যমে অথবা বিভিন্ন পদ্ধতিতে মুসলিমদেরকে আবার ভাগ ভাগ করা, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বালা দাওয়াল জাহিলিয়া। এটা তো আরেক জাহিলিয়াত, যে এইভাবে মুসলিমদেরকে খণ্ড খণ্ড বিভক্ত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাউহা ফা ইন্নাহা মুনতানা, খবরদার মুসলিমেরা এটা ছাড়ো, কারণ এটা দুর্গন্ধযুক্ত, এটা নাপাক, এটা ইসলামে বৈধ নয়। অর্থাৎ ইসলামে মুসলিমদেরকে আলাদা আলাদা করা, খণ্ড খণ্ড করা, দলবাজি করা, গ্রুপে গ্রুপে বিভক্ত করা, এটা ইসলামে হারাম। আর এটা যদি থাকে তাহলে সে আর হেদায়েত পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই আসাবিয়াতকে হারাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষেরা, তোমাদের রব একজন। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লি আজামি আলা আরবি, আরবির উপরে অনারবের কোনো প্রাধান্য নাই, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই। মানে কেউ আরব এই কারণে সে আরব মুসলিম যদি মনে করে আমি বাঙালি মুসলিমের চেয়ে আমার মর্যাদা বেশি, কারণ আমার রাসূল আরবের, আরব দেশের এক লোক যদি বলে যে রাসূল আমাদের দেশের মানুষ, এই জন্য আমাদের মর্যাদা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, খবরদার কোনো অনারবের উপরে আরবের বিন্দু মাত্র কোনো মর্যাদা নাই, এবং অনারবের উপরে আরবের নাই, আরবের উপরে অনারবের নাই। সারা পৃথিবীর সকল মুসলিমের মর্যাদা সমান। ওয়ালা আলী আহমারা আলা সোয়াদওয়ালা সোয়াদা আলা আহমার, সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, এদেরও কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপরে সুন্দর মানুষ, যে আফ্রিকার মানুষগুলো কালো, আমরা যদি মনে করি আমরা সুন্দর, তা আমাদের মর্যাদা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পষ্ট করছেন, খবরদার কালো মানুষের উপরে সুন্দরের, লালের, ফর্সার কোনো প্রাধান্য নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম, যে মসজিদে সালাত আদায় করলে 1 রাকাতে 1000 রাকাতে সওয়াব হয়, সেই মসজিদের মুয়াজ্জিন হলো কালো আফ্রিকান মানুষ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এত সুন্দর সুন্দর আরবের মানুষ থাকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন বানাইছেন কাকে? কালো মানুষকে। কালোর উপরে সাদার, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা বিত্তাকওয়া, তবে প্রাধান্য হলো কিসে? তাকওয়া। যদি অনারবের তাকওয়া, বাংলাদেশের মুসলমান কিন্তু তার তাকওয়া যদি বেশি হয়, তো সে আরব দেশের মুসলমানের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ আল্লাহর কাছে মর্যাদা নির্ধারণ হবে তাকওয়া দিয়ে। 4 নম্বরে যেটি হেদায়েতের প্রতিবন্ধক, সেটি হলো কিবির, হাসাদ, সেটি হলো হিংসা, অহংকার। হিংসা আর অহংকার যদি থাকে কারো মধ্যে, সে কোনোদিন হেদায়েত পাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পাঠাইলেন কিসরার কাছে, পারস্য সম্রাটের কাছে, তখন পারস্য সম্রাট খুবই অহংকারে, মদিনার এক মানুষ আমার কাছে চিঠি পাঠায়, আমি হলাম কোথায় কিসরা, আমি হলাম পারস্যের বিশাল সম্রাট, আর আমার কাছে একজন চিঠি পাঠাচ্ছে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটাকে ছিঁড়ে ফেলছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা মাযযিকহু কুল্লা মুমাযযাক, হে আল্লাহ, ওই কিসরা আমার চিঠিটাকে যেভাবে ছিঁড়েছে, তুমি তার রাজ্যটাকে সেভাবে ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করতেন, এবং সেই কিসরা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে অনেকগুলো রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে। তো এখানে এই কিসরা হেদায়েত পায় নাই,
ওই অহংকারের কারণে, সে অহংকার দেখাইছে। ফেরাউন হেদায়েত পায় নাই কি কারণে? অহংকারের কারণে। ইবলিস হেদায়েত পায় নাই একমাত্র অহংকারের কারণে। কারুন হেদায়েত পায় নাই অহংকারের কারণে। এই জন্য আমরা দেখি যে এই অহংকার হেদায়েতের একটি প্রতিবন্ধক। 5 নম্বর হলো সাহিবু বেদাহ। সাহিবু বেদা আলেম অথবা আবেদ, মানে বেদাতপন্থী আলেম এবং বেদাতপন্থী আবেদ। এক বেদাত আলেম, বড় আলেম, কিন্তু তিনি বেদাতি, অথবা বড় আবেদ, এবাদতকারী, কিন্তু তিনি বেদাতি। এরাও হেদায়েতের প্রতিবন্ধক। মানে এদেরকে যদি মানুষ অনুসরণ করে তাহলে সে আর হেদায়েত পাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে অনেক আহবার এবং রুহবান আছে। আহবার রুহবান হলো বড় বড় আলেম আর বড় বড় আবেদ। লা ইয়াকুলুনা মুআলান নাস বিল বাতিল, এরা অন্যায় পদ্ধতিতে, বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ ভক্ষণ করে, মানুষের সম্পদ খায় বাতিল পদ্ধতিতে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর মানুষদেরকে আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কারা? এক শ্রেণীর আলেম এবং আবেদ, এবং এরা হলো সাহিব বেদা, মানে বেদাতি পদ্ধতি দিয়ে সম্পদ খায়, বেদাতি পদ্ধতি দিয়ে মানুষ থেকে টাকা উপার্জন করে, আবার আল্লাহ রাস্তা মানুষদের প্রতিবন্ধকতা তৈরি করে। এই মানুষগুলো, এই আলেম এবং আবেদও হেদায়েতের প্রতিবন্ধক। 6 নম্বরে হলো জাইগুল কালব, কাসওয়াতুল কালব বা জাইগুল কালব, মানে অন্তর কঠিন হয়ে যাওয়া, অন্তর বাঁকা হয়ে যাওয়া। অন্তর বাঁকা হয়ে গেলে বাস এই লোক আর হেদায়েত পাবে না। আল্লাহ পাক যদি অন্তরকে বাঁকা করে দেন, অন্তরের বক্রতা, এজন্য আল্লাহ পাক দোয়া শিখাইছেন সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না। তাহলে এখানে বা'দা ইয হাদাইতানা, হেদায়েতের পরে অন্তর বাঁকা করিও না, মানে অন্তর বাঁকা হলে আর হেদায়েত পাবে না। এটা হেদায়েতের একটা প্রতিবন্ধক, বিপরীত জিনিস। 7 নম্বর হলো ইত্তেবাউল হাওয়া। একটা হলো ইত্তেবাউল ওহী, আর একটা হলো ইত্তেবাউল হাওয়া। ইত্তেবাউল ওহীর বিপরীতটাই হলো ইত্তেবাউল হাওয়া। একটা হলো ওহীর অনুসরণ করা, আর একটা হলো হাওয়ার অনুসরণ করা। হাওয়ার মানে প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, মানুষের প্রবৃত্তির অনুসরণ করা, যে সে ওহীর অনুসরণ না করে নিজের মনের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া, এটাকে বলা হয় ইত্তেবাউল হাওয়া। ইত্তেবাউল হাওয়া যদি থাকে তাহলে সে হেদায়েত পাবে না। আল্লাহ পাক সূরা নাজিয়াতের 40-41 আয়াতে বলছেন, সূরা আল কাহাফে বলছেন, অনেকগুলো আয়াত আছে। 8 নম্বরে যে জিনিসটি, সেটি হলো আদমু খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ না থাকা। খাশিয়াতুল্লাহ যদি কারো অন্তরে না থাকে তাহলে তিনি হেদায়েতের উপরে থাকবেন না। তিনি হয়তো মুসলিম থাকবেন বা ইবাদত বন্দেগীও করবেন, কিন্তু সহি দ্বীন পাবে না যদি তার অন্তরে খাশিয়াতুল্লাহ না থাকে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে তো সে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে। এই খাশিয়াতুল্লাহটা হেদায়েতের একটি বড় মাধ্যম। এটি যদি না থাকে হেদায়েত পাবে না। এই জন্য আল্লাহ পাক সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহকে শুধুমাত্র ভয় করে ওলামারা, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ বলছেন যে এরা আলেম। মানে এখানে আলেমের সংজ্ঞাটা বিপরীত। মানে আলেমের সংজ্ঞা মানে যারা লেখাপড়া জানে আল্লাহ পাক তাদেরকে আলেম বলেন নাই। আলেম বলছেন কাদেরকে? যাদের অন্তরে খাশিয়াতুল্লাহ আছে, কিন্তু সে লেখাপড়া হয়তো কিছুই জানে না, কিন্তু সে আল্লাহকে ভয় করে। তা আল্লাহকে ভয় করতে হলে কোনো ব্যক্তি আল্লাহকে যদি না জানে, না চিনে, তো সে আল্লাহকে ভয় করে কেমনে? তাহলে একজন বস্তা বস্তায় এলেম শিখছে, কিতাবের এলেম, কিন্তু আল্লাহকে সে চিনতে পারে নাই, আল্লাহকে জানতে পারে নাই। আরেকজন বস্তা বস্তা এলেম শিখে নাই, কিন্তু সে আল্লাহকে জানছে, আল্লাহকে চিনে গেছে। তা আল্লাহকে জানার কারণে, আল্লাহকে চিনার কারণে তার অন্তরে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় এসে গেছে। ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক বলছেন যে এরাই অরিজিনালি আলেম, যাদের অন্তরে খাশিয়াতুল্লাহ আছে। এজন্য খাশিয়াতুল্লাহ না থাকলে বড় এলেমের অধিকারী হওয়া যাবে, কিন্তু হেদায়েত পাওয়া যাবে না। তাহলে আমরা সংক্ষেপে 8টি বিষয় জানলাম। পরিশেষে যে কথাটি বলে আমরা শেষ করব, যে আমাদের সামনে যে মাসটি আসতেছে, এই মাস হলো মুহাররম। মুহাররম মাসের একটি গুরুত্বপূর্ণ আমল আছে। এটি আশরু হুরুমের একটি মাস। এই মাসের গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি সিয়াম পালন করা, বেশি বেশি রোজা রাখা।
সহিহ মুসলিমের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা, আফদাল সিয়াম হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরে সবচেয়ে ফজিলতময় সিয়াম হলো মুহাররম মাসের সিয়াম। তাহলে মুহাররম মাসে একদিকে আশুরাত তো দুইটা আছেই, সেটা ভিন্ন ফজিলত। এই আশুরাত দুইটার বাহিরেও মানে এই পুরা মাসটা, মুহাররম মাসটা বেশি বেশি রোজা রাখা, এটা মুহাররম মাসের একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত পাওয়ার তৌফিক দান করুন। হেদায়েতের প্রতিবন্ধক এই সকল বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।